হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইদা বাঙালি রেসিপি চ্যানেলে। আজকে আপনাদের আর মাছ টমেটো দিয়ে ভুনা করে দেখাবো। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। চার পিস পেটের মাছ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর মাছগুলো খুব নরম হয়, অনেকে না ভেজে রান্না করে, বাট আমি না ভেজে খেতে পারি না, তাই আমি ভেজে রান্না করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন। কড়াই গরম করে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে মাছগুলো ভেজে নিব। এই তো দেখতে দেখতে মাছগুলো ভাজা হয়ে গেল। জাস্ট হালকা করে একটু ভেজে নিয়েছি আর তুলে নিতেছি। মাছগুলো তোলা হয়ে গেল। এই কড়াইতে এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। জিরার ফোড়ন দিয়ে দিলাম আর ফাইনলি চপ করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার হয়ে গেছে সেই সময়। এবার রসুনের পেস্টটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব, যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেন আমি এটাতে হলুদের গুঁড়া দিলাম আধা চামচ, মরিচের গুঁড়া দিলাম আধা চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এবার সব কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। একটু হাতে সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে কষাবো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দেখতেই পারতেছেন বন্ধুরা, খুব সুন্দর একটি কালার এসেছে। মশলা দিয়ে উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4-5টি কাঁচামরিচ যে পেছন থেকে হালকা একটু ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর দেখা যায় এবং কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে ফ্লেভারটাও আসে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি হালকা করে। আবার খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, তাই। এবার এটার মধ্যে একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব টমেটোটা সফট হওয়া পর্যন্ত। ঢাকা খুলে ফিরে আসলাম 5 মিনিট পর। এবার একটু নেড়ে চেড়ে দিব। এবার এটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিতেছি। 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিব। আর সব কিছু ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দিব। খুব হালকা করে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে।
সব কিছু নাড়াচাড়া হয়ে গেছে, ঝোলের মধ্যে সব কিছু উল্টে পাল্টে নিলাম। এবার ঢেকে রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। তরকারি দিয়ে খুব বলক তুলেছে। এই তো আর মাছ টমেটো দিয়ে ভুনা রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করতে পারেন আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হলো।